এটা হলো DJI মাইক মিনি। যারা একটু অ্যাফোর্ডেবল প্রাইসে কম্প্যাক্ট একটা মাইক্রোফোন খুঁজছেন তাদের নজর নিশ্চয়ই এই মাইক্রোফোনের দিকে থাকবে। আজকের ভিডিওতে DJI মাইক মিনি এই মাইক্রোফোন নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তবে বর্তমানে আমাকে শুনতে পাচ্ছেন এরই ঠিক বড় ভাই DJI মাইক 2 যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনে আমি যখন যে মাইক্রোফোনটা ব্যবহার করব সেটার ইনফরমেশন কিন্তু উপরের দিকে আমি লিখে দেব, সেটা থেকে আপনারা বুঝতে পারবেন আমি কোন মাইক্রোফোন ব্যবহার করছি কখন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দিতে চাই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্ককে আমাদের কাছে DJI মাইক মিনি মাইক্রোফোনটি পাঠানোর জন্য। তাদের শপ থেকে আপনারা এই মাইক্রোফোনটি কিনতে পারবেন। শুধু এই মাইক্রোফোন না, তাদের শপে পেয়ে যাবেন যে কোনো ধরনের ক্যামেরা, লেন্স, লাইট, গিম্বল, ড্রোন সহ ভিডিও মেকিংয়ের জন্য প্রয়োজনীয় সকল কিছু। তাদের শপের ঠিকানা এবং তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমার কাছে DJI মাইক মিনি এই মাইক্রোফোনটা রয়েছে। এটার কারেন্ট প্রাইসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ প্রাইসটা কিন্তু আপ ডাউন করে। সো ভিডিওতে বলে দিলে অনেক সময় কিন্তু এখনকার দামের সাথে আপনি যখন কিনছেন সেই দামের কোনো মিল থাকে না। সো এই কারণে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো DJI মাইক মিনি এই মাইক্রোফোনটা মূলত DJI রিলিজ করেছে কনজিউমারদের জন্য, যারা বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করে থাকেন, স্মার্টফোন এবং ক্যামেরার জন্য একই সাথে ব্যবহার করতে পারেন এরকম একটা মাইক্রোফোন যাদের দরকার তাদের জন্য ডিজাইন করা হয়েছে। এটাকে যদি আমরা খুলি, ভিতরে কিন্তু একটা চার্জিং কেস পেয়ে যাব। প্রথমে এরকম সুন্দর একটা ব্যাগ পাবো, যেটার ভিতরে আপনি যে মাইক রয়েছে সেই এক্সারসাইজগুলোকে ক্যারি করতে পারবেন। এরকম একটা চার্জিং আমরা কেস পেয়ে যাব, এর ভিতরে মাইক্রোফোন আছে, আর আমরা টাইপ-C কেবল, ডকুমেন্টেশন ইত্যাদি পেয়ে যাচ্ছি। সো এটাকে আমি দূরে সরিয়ে রাখি, কেসটা নিয়ে কথা বলি। এইটা ভিতরে আপনি মাইক্রোফোনগুলোকে সংরক্ষণ করতে পারবেন, তার সাথে সাথে পেছনে একটা টাইপ-C পোর্ট থাকছে, এখান দিয়ে আপনি কেসটাকে চার্জ করতে পারবেন এবং এই কেসের যে ব্যাটারি রয়েছে সেটাই কিন্তু মাইক্রোফোনগুলোকে অ্যাগেন চার্জ করতে পারবে। সামনে LED ইন্ডিকেটর রয়েছে, এখান থেকে আপনার যে কেস রয়েছে এখানে কতটুকু চার্জ রয়েছে আপনি যখন এটাকে খুলছেন সেটা কিন্তু দেখাবে। আমারটার চার্জ কিন্তু শেষ হয়ে গিয়েছে। সো আপনাকে রিচার্জ করে নিতে হবে যখন এটা একদম LED ব্লিঙ্ক করবে। এখানে মাইক্রোফোন, দেন কেবল, ট্রান্সমিটার সব কিছু একই সাথে আমরা এই কেসের ভিতরে কিন্তু ক্যারি করতে পারবো, যেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। DJI মাইক 2 যে মাইক্রোফোন ছিল এইটার যে কেস, সেখানে কিন্তু আমরা ক্যামেরার জন্য যে কেবলটা ক্যারি করতে পারতাম না, তার সাথে সাথে উইন্ডশিল্ড যেটা দেওয়া আছে সেটাকে ক্যারি করতে পারতাম না। এইখানে দুই ধরনের উইন্ডশিল্ড দেওয়া আছে। এখানে যদি আমি একটু দেখাই, একটা ব্ল্যাক কালারের আর একটা অ্যাশ কালারের। সো আপনি যদি হোয়াইট ক্লোদিং পরেন সেক্ষেত্রে এই যে উইন্ডশিল্ডটা রয়েছে সেটাকে ব্যবহার করতে পারবেন, বিকজ যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করেন, বেশিরভাগই আউটডোরে ভিডিও তৈরি করে থাকেন, তখন অবশ্যই আপনাকে এরকম একটা উইন্ডশিল্ড ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু বাতাসের শব্দ চলে আসবে। আর একটা ব্ল্যাক কালারের রয়েছে, যদি আপনি আমার মতন ব্ল্যাক কালারের কোনো ক্লোথিং ইউজ করে থাকেন, খুব ইজিলি এটা হাইড হয়ে যাবে আপনার ক্লোথিংয়ের সাথে। ম্যাগনেট দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এটাকে ম্যাগনেট আকারে কানেক্ট করতে পারবেন, অথবা আপনি যদি চান এখানে ক্লিপও দেওয়া আছে, ক্লিপ দিয়েও কানেক্ট করতে পারবেন। এইখানে যে ট্রান্সমিটার রয়েছে এটা কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে এবং এই ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের সাথেও এটাকে কানেক্ট করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো না ব্লুটুথ দিয়ে কানেক্ট করার জন্য, বিকজ ব্লুটুথ দিয়ে কানেক্ট করলে কিন্তু আপনি সেই যে অডিও কোয়ালিটি এটা যতটুকু ক্যাপেবল সেটা কিন্তু আপনি পাবেন না। আপনি যখন স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন, সাথে যে রিসিভারটা দেওয়া আছে এইখানে আপনি যে কাভারটা খুলে ফেলবেন, পেছনে কিন্তু একটা কানেক্টরের জায়গা রয়েছে, এই জায়গায় আপনার যে স্মার্টফোনের কানেক্টর সেটাকে এইভাবে কানেক্ট করে দিলেই হচ্ছে। এবার আপনার যে মোবাইল ফোন রয়েছে সেখানে জাস্ট এটাকে প্লাগ করলেই কিন্তু অটোমেটিক্যালি মোবাইল ফোনে এটা ডিটেক্ট করে নেবে, তখন আপনি ব্যবহার করতে পারবেন। সো প্রথমে চলুন আমার স্মার্টফোনের একটা টেস্ট আমরা দেখে নিই। এখন যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি আমার iPhone 16 Pro Max রেকর্ড করছি। আইফোনের যে ডিফল্ট ক্যামেরা আছে, স্টক ক্যামেরায় কিন্তু ডিরেক্টলি এই মাইক্রোফোনটা সাপোর্ট করে। সো আইফোনের ক্যামেরায় আপনারা এইটা ব্যবহার করে ভিডিও রেকর্ড করতে পারবেন উইদাউট এনি ইস্যু। সো আইফোন ক্যামেরায় যদি আমরা রেকর্ড করি এরকম কোয়ালিটির একটা অডিও পাবো স্টক ক্যামেরায়। আপনি অফকোর্স চাইলে ব্ল্যাকম্যাজিকের যে ক্যামেরা সেটাকেও ব্যবহার করতে পারবেন। যদি স্টক ক্যামেরায় সাপোর্ট করে, বেশিরভাগ মানুষ সেটাই ব্যবহার করতে আসলে চায়। আপনার স্মার্টফোনের কাজ শেষ হয়ে গেল, আপনার এখন মনে হলো আপনি ক্যামেরার সাথে এটাকে কানেক্ট করবেন। খুবই ইজি। এখানে একটা ক্লিপ আছে, ক্লিপটা দিয়ে আপনার ক্যামেরার যে কোল্ড শু মাউন্ট বা হট শু মাউন্ট সেখানে রিসিভারটাকে রাখতে পারবেন, অ্যান্ড দেন
পাশে একটা 3.5 মিলিমিটার আউটপুট রয়েছে, এটার মাধ্যমে আপনি ক্যামেরায় কানেক্ট করলেন। সো আপনার ক্যামেরায় কিন্তু সেম মাইক্রোফোন আপনি ব্যবহার করতে পারবেন। তবে এখানে সুযোগ ছিল, তাদের যে কেস সেখানে জায়গাও ছিল, তারা চাইলেই কিন্তু একটা স্মার্ট কানেক্টর এরকম ডিজাইন করতে পারতো, যেটা দিয়ে ইজিলি আমরা ক্যামেরার সাথে কানেক্ট করতে পারি। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন বয়ার মাইক্রোফোনে তারা কিন্তু এরকম স্মার্ট কানেক্টর তৈরি করেছিল ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য। সো এরকম একটা কানেক্টর অপশন থাকলেও পারতো, আমাদের কাছে কেবলের অপশনও থাকতো, ওইটাও থাকতো। অনেক সময় হয় আমরা কেবল নিতে ভুলে যাই, সেক্ষেত্রে কিন্তু ইজিলি যদি ওই ডঙ্গলটা থাকতো এমার্জেন্সি সিচুয়েশনে আমরা কাজ সেরে নিতে পারতাম। এবার একটু ট্রান্সমিটারটাকে নিয়ে কথা বলা যাক। ট্রান্সমিটারের উপরে আমরা উইন্ডশিল্ড পেয়ে যাচ্ছি, 2 কালারের উইন্ডশিল্ড আমরা অফকোর্স পাবো। আপনার যেটা ভালো লাগে, যেটা যখন দরকার হয় সেটাকে ব্যবহার করতে পারবেন। উপরের দিকেই কিন্তু আমাদের যে মাইক্রোফোন সেটার আউটটা রয়েছে। এখানে অমনি ডিরেকশনাল একটা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, যেটার ফ্রিকোয়েন্সি রেসপন্স 20 হার্টজ থেকে শুরু করে 20 কিলো হার্টজ পর্যন্ত, এবং এটার ম্যাক্স এসপিএল হলো 120। তো মোটামুটি সাউন্ড কিন্তু এটা নিতে পারবে। একটু যদি লাউড সাউন্ডও হয়ে থাকে এটা কিন্তু মোটামুটি ক্যাপচার করতে পারবে। আনফরচুনেটলি এখানে আমরা কোনো ধরনের ইন্টারনাল রেকর্ডিং পাচ্ছি না। সো আপনার যদি ব্যাকআপ রেকর্ডিং দরকার হয়ে থাকে বা একটু হাই কোয়ালিটি যদি আপনি রেকর্ড করতে চান, সেটা কিন্তু এখানে পসিবল হচ্ছে না। আমরা যদি মাইক 2 এর সাথে একটু তুলনা করি, এটা অনেক গ্লসি ছিল। সো আপনি যখন এটাকে ব্যবহার করছেন খুব ইজিলি চোখে পড়তো, আর এটার সাইজও অনেক বড়, সো ভিতরে হাইড করাটা একটু টাফ ছিল। তবে এইটা একটু কম্প্যাক্ট, এবং যে ফিনিশটা সেটা কিন্তু ম্যাট ফিনিশের একটা প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে, যার কারণে খুব সহজে এটা রিফ্লেক্ট করবে না। তবে ডিজেআর যে ব্র্যান্ডিং সেটা থেকেই যাচ্ছে। অনেকেই কিন্তু আবার হোয়াইট ক্লোদিং পরেন, সেক্ষেত্রে এটার একটা হোয়াইট ভার্সনও পাওয়া যায়, আপনারা চাইলে সেই ভার্সনটাও কিনতে পারেন। এতে করে খুব ইজিলি আপনারা হাইড করতে পারবেন। আর ভিতরের দিকেও চাইলে আপনারা মাইক্রোফোনটা রাখতে পারবেন ক্লোথিং, তবে সেই ক্ষেত্রে রাসলিং সাউন্ডটা কিন্তু আসার একটা সম্ভাবনা থাকে। আমরা যদি একটু পোর্টস নিয়ে আলোচনা করি, এখানে ক্লিপ থাকছে কানেক্ট করার জন্য, দেন ম্যাগনেট পেয়ে যাচ্ছি আপনি যদি ম্যাগনেট দিয়ে এটাকে কানেক্ট করতে চান। এছাড়া এইখানে আমরা বাটন পেয়ে যাচ্ছি 2টা, একটা হলো লিঙ্ক বাটন আর একটা হলো পাওয়ার বাটন। পাওয়ার বাটন দিয়ে অফকোর্স আপনারা এটাকে পাওয়ার অন করতে পারবেন, আর যে লিঙ্ক বাটন রয়েছে সেটা দিয়ে আপনারা যে রিসিভার রয়েছে সেটার সাথে লিঙ্ক করতে পারবেন, অথবা স্মার্টফোনের সাথে লিঙ্ক করতে পারবেন। এখানে যদি আপনারা ট্রান্সমিটার যে লিঙ্ক বাটন রয়েছে এখানে ডাবল ট্যাপ করেন, সেই ক্ষেত্রে এটা ব্লুটুথ পেয়ারিং মোডে চলে যাবে, তখন আপনার স্মার্টফোনের সাথে এটাকে কানেক্ট করতে পারবেন। অ্যাগেন যদি আপনি রিসিভারের সাথে কানেক্ট করতে চান, আপনার যে লিঙ্ক বাটন রয়েছে ডাবল প্রেস করলে কিন্তু তখন আপনার যে রিসিভার সেটার সাথে এটা পেয়ার হয়ে যাবে। অ্যান্ড দেন পাওয়ার বাটন যেটা রয়েছে এখানে যদি আপনি সিঙ্গেল প্রেস করেন, এই পাশে আর একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে, আমরা যদি এখানে সিঙ্গেল প্রেস করি এই এলইডি ইন্ডিকেটরটা তখন লাইট আপ হবে। তার মানে হলো এই যে ট্রান্সমিটার রয়েছে এটা নয়েজ রিডাকশন যে ফিচার সেটা কিন্তু চালু হয়ে গেল। এখন আপনি যখন কথা বলছেন আপনার যে এনভায়রনমেন্টাল নয়েজ রয়েছে সেটাকে কিন্তু অনেকাংশেই এটা ক্যান্সেল করে যাবে। যদিও আমার নয়েজ রিডাকশন ফিচার মাইক্রোফোন ইউজ করা খুব বেশি পছন্দ হয় না, বিকজ আমি র সাউন্ডটাকে ক্যাপচার করতে চাই এবং সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি চাই যখন আমি এডিট করছি। যদি প্রয়োজন হয় আমি এডিটিংয়ের সময় কিন্তু যে কোনো সময় নয়েজ রিডাকশন করতে পারবো। সো এটা আমার পার্সোনাল প্রেফারেন্স। তবে যারা নয়েজ রিডাকশন পছন্দ করেন, সাপোজ আপনি আউটডোরে অনেক বেশি কন্টেন্ট তৈরি করেন এবং খুব ফ্রিকোয়েন্টলি আপলোড করতে হয়, এডিটিংয়ের হ্যাসেল নিতে আপনার পছন্দ না, সেক্ষেত্রে কিন্তু এটা নয়েজ রিডাকশন আপনারা ব্যবহার করতে পারেন। চলুন এটা নয়েজ রিডাকশনের একটা স্যাম্পল আমরা দেখে নিই। তো DJI মাইক মিনি সেটার নয়েজ রিডাকশন টেস্ট আমরা একটু করব। আমরা খুবই ক্রাউডেড একটা হাইওয়ের পাশে আছি, অনেক গাড়ি পেছনে চলে যাচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন। সো এটাই নয়েজ রিডাকশন ফিচার রয়েছে, আমাদের যে ট্রান্সমিটার রয়েছে সেখান থেকেও আমরা অ্যাক্টিভেট করতে পারবো, আমাদের রিসিভার থেকেও অ্যাক্টিভেট করতে পারবো। ট্রান্সমিটারে যে পাওয়ার বাটন আছে এখানে যদি আমি জাস্ট একটা প্রেস করি, এই পাশে আমাদের যে লাইট আছে সেটা লাইট আপ হবে। সো আপনি বুঝতে পারবেন নয়েজ রিডাকশন ফিচারটা এখানে এনেবল হয়ে গিয়েছে। সো নয়েজ রিডাকশন ফিচার এনেবল করে যদি আমরা কোনো হাইওয়ের পাশে বসে ভিডিও রেকর্ড করি, সেক্ষেত্রে এরকম কোয়ালিটির একটা অডিও পাবো। অ্যাগেন আমি প্রেস করে নয়েজ রিডাকশনটাকে ডিসেবল করে দিলাম। এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন নয়েজ রিডাকশন সেটা ডিসেবল আছে। অনেক গাড়ি এখান দিয়ে যাচ্ছে, এরকম ক্রাউডেড এনভায়রনমেন্টে হয়তো আপনাদের ভিডিও রেকর্ড করার দরকার হবে না, বাট আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যদি এরকম ক্রাউডেড এনভায়রনমেন্টে আপনারা ভিডিও রেকর্ড করেন কীরকম অডিও পাবেন সেটার একটা আইডিয়া আমি এখান থেকে দিলাম। অ্যাগেন আমি যদি এখানে প্রেস করি নয়েজ রিডাকশন ফিচার সেটা চালু করে দিতে পারলাম। এখন সিমিলার কন্ডিশনে আপনারা নয়েজ রিডাকশন হওয়ার পরে কীরকম অডিও পাওয়া যায় ওই জিনিসটা শুনতে পাচ্ছেন। DJI মাইক মিনি এটার যে ট্রান্সমিটার রয়েছে খুবই লাইট ওয়েট একটা ট্রান্সমিটার, মাত্র 10 গ্রাম এটার ওজন, এবং এক চার্জে এটা দিয়ে আপনি 11.5 ঘন্টার মতন কিন্তু অপারেট করতে পারবেন। এবং এইটাকে ফুল চার্জ করতে আপনাকে মোটামুটি 2 ঘন্টার মতন সময় দিতে হবে। তবে আপনি যদি 5 মিনিট চার্জ করেন তাহলে কিন্তু অ্যাগেন 1 ঘন্টার মতন এটাকে ইউজ করতে পারবেন। আর যদি রিসিভারের কথা বলি, এটা ফুল চার্জে আপনি মোটামুটি 10.5 ঘন্টার মতন কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন, একটু কম বেশি হতে পারে। এবং 5 মিনিট অ্যাগেন যদি আপনি চার্জ করেন 1 ঘন্টার মতন কিন্তু অপারেটিং টাইম অ্যাগেন পেয়ে যাবেন। রিসিভারে আমরা যদি একটু খেয়াল করি,
পেছনের দিকে কিন্তু একটা টাইপ সি পোর্ট রয়েছে এবং এই জায়গায় কানেক্টর অ্যাড করার জন্য কিন্তু আমাদের যে মাল্টি ইন্টারফেস সেই কানেকশনটা আমরা পেয়ে যাচ্ছি। তার পাশেই রয়েছে আমাদের কেসে যখন কানেক্ট করছি এটা কেসের সাথে কথা বলার জন্য কয়েকটা কানেক্টিং পয়েন্ট। দেন আমরা সাইডে যদি লক্ষ্য করি এখানে একটা পাওয়ার বাটন পাচ্ছি আর একটা গেইন কন্ট্রোলার নব কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, যেটা ক্লিকে একটি গেইন কন্ট্রোলার নব। যখন আপনারা ক্যামেরা এটাকে ব্যবহার করছেন ইজিলি কিন্তু আপনারা গেইন লেভেলটাকে কন্ট্রোল করতে পারবেন এই নবটাকে ব্যবহার করে। আমরা এলইডি ইন্ডিকেটর পাচ্ছি, আমাদের উপরে যে দুইটা এলইডি ইন্ডিকেটর আমাদের মাইক্রোফোন কানেক্টেড আছে কিনা সেটা কিন্তু শো করছে। অ্যাগেন আমাদের যে মাইক রয়েছে এখানে যদি আমরা নয়েজ রিডাকশন ফিচারটাকে টার্ন অফ করে দিই তখন কিন্তু এই এলইডির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। অ্যাগেন যদি আমি টার্ন অন করি তখন দেখবেন এই এলইডির যে কালার সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, যখন আপনাদের একটা ট্রান্সমিটারে নয়েজ রিডাকশন আপনারা টার্ন অফ বা টার্ন অন করছেন অটোমেটিক্যালি কিন্তু অন্য যে ট্রান্সমিটার রয়েছে সেখানেও সেটা এনেবল হয়ে যাবে। আপনারা ইন্ডিভিজুয়ালি নয়েজ রিডাকশন একটা ট্রান্সমিটারে অন বা অফ করে রাখতে পারবেন না। আর এই জায়গায় আমাদের মাইকের যে রিসিভার রয়েছে সেটার কিন্তু একটা এলইডি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছি। সাইডে আমরা যদি খেয়াল করি 3.5 মিলিমিটার আউটপুট পেয়ে যাব, যেটা দিয়ে আপনারা ক্যামেরার সাথে এটাকে কানেক্ট করতে পারবেন। আর একটা লিঙ্ক বাটন পেয়ে যাব যেটা দিয়ে আমরা এটাকে পেয়ার করতে পারবো আমাদের যে ট্রান্সমিটার রয়েছে সেটার সাথে। তবে এইখানে আমরা কোনো ধরনের মনিটরিংয়ের জন্য 3.5 মিলিমিটার হেডফোন আউটপুট পাচ্ছি না। সো আপনার ক্যামেরার যে মনিটরিংয়ের 3.5 মিলিমিটার আউটপুট রয়েছে সেটার উপর নির্ভর করে কিন্তু রেকর্ড করতে হবে। এখানে যদি থাকতো এরকম একটা পোর্ট সেটা কিন্তু খুব দারুণ হতো। সো আর আমি খুব বেশি কথা বলবো না, আমরা চলুন চটপট কিছু এটার টেস্ট রেজাল্ট দেখে নিই অ্যান্ড দেন আমার ফাইনাল যে ভার্ডিক্ট সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন এবার আমরা DJI মাইক মিনির অডিও টেস্টটা করে ফেলি। এখন মূলত যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটা আমার যে বুম মাইক্রোফোন সেটা দিয়ে আমি রেকর্ড করছি। আমার ঠিক মাথার উপরে বুম মাইক্রোফোনটা লাগানো আছে, তাতে এরকম কোয়ালিটির একটা অডিও পাবো। তো এবার আমরা এই বাজেট ফ্রেন্ডলি DJI মাইক মিনিতে যদি সুইচ করি, এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো DJI মাইক মিনির অডিও। সো আপনারা যদি ওয়েল কন্ট্রোলড একটা এনভায়রনমেন্টে DJI মাইক মিনি ব্যবহার করেন স্টুডিও কন্ডিশনে এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। যদিও আমার স্টুডিওতে ওইভাবে অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করেনি, কিছুটা ইকো হয়তো এখানে আপনারা শুনতে পাবেন। সো আপনারা যদি স্টুডিও কন্ডিশনে ঘরের ভিতরে রেকর্ড করেন, নয়েজ যদি কম থাকে, আপনারা এইরকম বুকের মাঝখানে যদি এটাকে সেট করে রেকর্ড করেন এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। অনেকেই আছেন হাতে ধরে কিন্তু রেকর্ড করতে পছন্দ করেন। আমি এটাকে ছুটিয়ে আমার যদি হাতে ধরে কথা বলি সেক্ষেত্রে ইকোটার পরিমাণ অনেক কমে যাবে এবং অডিও কোয়ালিটি এইভাবে যদি রেকর্ড করেন একটু মুখের কাছে রেখে সেক্ষেত্রে বেটার পাবেন। সো এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন খুবই কাছে রেখে আমি রেকর্ড করছি, এরকম কোয়ালিটির একটা অডিও পাচ্ছি। আর একটা খুব সুন্দর ইউজ কেস হতে পারে, আপনাদের যদি ক্যাপ থাকে বা আপনারা যদি একটু ডিফারেন্ট ওয়েতে এটাকে কানেক্ট করে রেকর্ড করতে চান সেক্ষেত্রে এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। আমার জাস্ট ক্যাপে এখানে কানেক্ট করা আছে মাইক্রোফোনটা, এরকম কোয়ালিটির অডিও আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। তো আমরা স্টুডিও কন্ডিশনে তো দেখলাম কীরকম অডিও পাওয়া যায়, এবার চলুন একটু বাইরে যাই। বাইরে আউটডোর কন্ডিশনে কীরকম নয়েজ রিডাকশন এটা করতে পারে, কতটুকু রেঞ্জ রয়েছে সেই জিনিসটা একটু টেস্ট করে আসি। ওকে, এখন আপনারা আমাকে খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন বিকজ আমি খুবই নিরিবিলি একটা জায়গায় আছি, বাট এইখানে কিছুটা বাতাস আছে, এই কারণে আমি এটার যে উইন্ডশিল্ড আছে সেটাকে ব্যবহার করছি এবং এই বাতাসের টেস্ট করতে করতে রেঞ্জ টেস্টটাও আমরা করে ফেলবো। এটা কিন্তু কোম্পানি ক্লেম করছে 400 মিটারের মতন রেঞ্জ কাভার করতে সক্ষম। আর তবে সেটা অবশ্যই লাইন অফ সাইট হতে হবে, মাঝখানে যদি কোনো অবস্ট্যাকেল চলে আসে তখন কিন্তু আপনার অডিওটা কাট আউট হবে। সো আমি পেছনের দিকে যাচ্ছি এই কারণেই, আমি যদি ঘুরি সেক্ষেত্রে দেখা যাবে যে অডিওটা কাট আউট হতে পারে। আমি যদি একটু আপনাদেরকে রেঞ্জটা টেস্ট করছি, সাথে সাথে এটার যে নয়েজ রিডাকশন সেটাকেও টেস্ট করব। আমি নয়েজ রিডাকশনটাকে এনেবল করে দিলাম। আমি মোটামুটি 40 মিটারের মতন বা 50 মিটারের মতন দূরত্বে আছি। সো 40-50 মিটার দূরত্ব থেকে খুব ইজিলি কিন্তু আপনারা এই যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোন দিয়ে ভিডিও ক্যাপচার করতে পারবেন। আমার পাশে দিয়ে একটা মোটরসাইকেল যাচ্ছে, সেটার অডিও কতটুকু ক্যান্সেল করছে সেটারও কিন্তু একটা আইডিয়া পেয়ে যাচ্ছে। আরও পেছনে গেলে আপনারা একটু বেটার বুঝতে পারবেন। অ্যাগেন আমি হালকা জগিং করতে করতে সামনের দিকে যদি আসি, মানে কথা বলতে বলতে যদি আপনি এগিয়ে আসেন সেক্ষেত্রে এটা অডিও কাট আউট করে নাকি সেটার কিন্তু একটা আইডিয়া আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আমার মনে হয় আপনাদেরকে বেশ ভালো একটা রেঞ্জ
এই মাইক্রোফোনটা কভার করতে পারবে। সো এখন আমি একদম কাছে চলে আসছি। সো এটার মোটামুটি ভালোই কিন্তু রেঞ্জ কভার করে। 400 মিটার অ্যাডভার্টাইজ করলেও আপনি 400 মিটার না পেলেও ঠিকঠাকভাবে খুব ইজিলি 300 মিটার মতন পেয়ে যাবেন। তবে মনে রাখতে হবে মাঝখানে যেন কোনো অবস্টেকেল না থাকে। সো ফাইনাল ভার্ডিক্ট দিতে গেলে প্রথমেই বলতে হয় এই মাইক্রোফোনটার যে ভালো জিনিসগুলো রয়েছে সেটা বর্তমান বাজারে অনেক মাইক্রোফোন অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটা মাইক্রোফোনই আমার কাছে কম বেশি ভালো খারাপ লেগেছে, রাইট? মানে এত বেশি কম্পিটিশন, সব কোম্পানি চেষ্টা করছে কোনটা থেকে তার মাইকটা বেটার করা যায়। সো তারা ইনোভেশনের দিক থেকে কোনো কোম্পানি পিছিয়ে নেই, ডিজেও সেক্ষেত্রে পিছিয়ে নেই। তাদের এই যে নতুন মাইক রয়েছে সেটা আমার কাছে খুব দারুণ লেগেছে। স্পেশালি এটার যে কম্প্যাক্ট ডিজাইন সেটা আপনাকে হেল্প করবে এটাকে যদি হাইড করে আপনারা ইউজ করতে চান, এবং এটা খুবই ইজি টু ইউজ, যে কোনো মানুষ খুব ইজিলি ইউজ করতে পারবে। তার সাথে সাথে মেইন যে জিনিস সেটা হলো কোনো মাইক্রোফোনের অডিও কোয়ালিটি। DJI মাইক মিনির সেটার অডিও কোয়ালিটি মিনি হলেও কিন্তু আমার কাছে মিনি মনে হয়নি, এটার অডিও কোয়ালিটি আমার কাছে যথেষ্ট রিচ মনে হয়েছে। সো আপনি যদি প্রফেশনাল রেজাল্ট চান একটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোনের কাছ থেকে, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি এই মাইক্রোফোনটাকে আপনাদেরকে রিকমেন্ড করব। সবশেষে বলতে হয় DJI মাইক মিনির এটার ব্যাটারি লাইফ কিন্তু অনেক ভালো। অনায়াসে আপনারা কিন্তু একদিনের শ্যুট কভার করে ফেলতে পারবেন যদি আপনারা কেসটাকে চার্জ করে নিয়ে বের হয়ে যান। সো এটার খারাপ দিক কি নেই? অবশ্যই আছে। প্রথমত বলবো এখানে আমরা কোনো ধরনের ইন্টারনাল রেকর্ডিং পাচ্ছি না। সো আপনাকে ডিপেন্ড করতে হবে ক্যামেরা কিংবা আপনার স্মার্টফোনের কাছে। আপনি যখন ক্যামেরায় রিসিভারটাকে কানেক্ট করছেন বা স্মার্টফোনে, তখনই কেবলমাত্র এই মাইক্রোফোনটাকে আপনি ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কিন্তু এটা বিল্ট ইন রেকর্ডিং থাকছে না। সেকেন্ড যে বিষয় সেটা হলো এটাকে আপনি যদি ইন্ডিভিজুয়ালি শুধু ট্রান্সমিটার কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ করার জন্য ডঙ্গলটা থাকবে, সেটা দিয়ে চার্জ করতে হবে। যদি এখানে একটা Type-C পোর্ট থাকতো যেটা দিয়ে ইজিলি আমরা চার্জ করতে পারি, তাহলে জিনিসটা আরও বেটার হতো, যেটা এখানে অনুপস্থিত রয়েছে। আরেকটা বিষয়, এটা খুবই কিউট লিটল একটা ট্রান্সমিটার, কিন্তু একটা 3.5 মিলিমিটারের মাইক্রোফোন ইনপোর্ট নেই। যদি সেটা হতো আমার কাছে খুবই দুরান্ত মনে হতো। খুব ইজিলি আমরা এটাকে পকেটে রাখতে পারতাম অথবা পেছনে ঝুলিয়ে রাখতে পারতাম। ইজিলি কিন্তু আমরা একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করতে পারতাম, যেই সুযোগটা কিন্তু আমরা এই মাইক্রোফোনে পাচ্ছি না। অ্যান্ড লাস্টলি যে বিষয়টা বলবো সেটা হলো এখানে কিন্তু আমরা কোনো ধরনের লো ল্যাটেন্সি মনিটরিংয়ের অপশন পাচ্ছি না রিসিভারে। আপনার এখানে যদি একটা মনিটরিংয়ের জন্য হেডফোন আউটপোর্ট থাকতো রিসিভারে, সেটাও দারুণ হতো। যদিও সেটা DJI রিজার্ভ করে রেখেছে তাদের প্রিমিয়াম যে মাইক্রোফোন রয়েছে DJI মাইক 2 এর জন্য। তারপরও যদি এই জিনিসগুলো এরকম বাজেট ফ্রেন্ডলি একটা মাইক্রোফোন পাওয়া যেত ভালোই হতো, কি বলেন? তো শেষ করবো আজকে এখানেই। ডেফিনেটলি আমি রিকমেন্ড করবো আপনার যদি বাজেট এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা DJI মাইক 2 যে মাইক্রোফোন রয়েছে এটাকে কনসিডার করতে পারেন। DJI এর সাউন্ড কোয়ালিটি অলওয়েজ বেস্ট, আমার কাছেও এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাচ্ছে। আনটিল দেন, গুড বাই।